চারিদিক বরফে আচ্ছাদিত, তার মাঝে ঝরে পড়ছে লাল রক্ত। গাঢ় লাল রঙের সেই রক্ত যেন বরফাবৃত পাহাড়ের বুক চিরে বের হচ্ছে। এর নাম হচ্ছে ব্লাড ফলস, অর্থাৎ রক্তের ঝর্ণা। আজকের এপিসোড সাজানো হয়েছে অ্যান্টার্কটিকার বিখ্যাত রক্তাক্ত জলপ্রপাতকে কেন্দ্র করে। প্রিয় দর্শক, আমি এস এ কনক রয়েছে আপনাদের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞানপিডিয়া। অ্যান্টার্কটিকা সাদা বরফের মাঝে অবস্থিত এই রক্তের ঝর্ণা হঠাৎ করে দেখে যে কেউ ভয় পেয়ে যেতে পারেন। বিশাল বরফে মোড়ানো পাহাড় থেকে ঝর্ণা দিয়ে পানির বদলে ঝরে পড়ছে লাল রক্ত। অবাক করা বিষয় হলো, হিমাঙ্কের নিচে যেখানে সবকিছু জমে যাওয়ার কথা, সেখানে লাল রক্তের মতো পানির ধারা প্রবহমান। যুগ যুগ ধরে এখানে উপস্থিত টেলর হিমবাহ থেকে রক্তের ঝর্ণা বয়ে চলেছে। পশ্চিম অ্যান্টার্কটিকার ভিক্টোরিয়া ল্যান্ডে অবস্থিত এই উপত্যকা প্রথম সামনে আসে 1911 সালে। 1911 সালে অস্ট্রেলেশিয়ান ভূতাত্ত্বিক গ্রিফিথ টেলর প্রথম খুঁজে পেয়েছিলেন এই রক্ত ঝর্ণাটি। এটি মূলত আয়রন অক্সাইড মিশ্রিত লবণাক্ত পানির উপত্যকা, যা পূর্ব অ্যান্টার্কটিকার টমাস গ্লেসিয়ার থেকে প্রবাহিত হচ্ছে। লোহায় মরিচা ধরলে যেমন লাল রং হয়ে যায়, ঠিক একইভাবে এই পানি লাল রং ধারণ করে। আয়রনযুক্ত লোনা পানি যখন বাতাসের সাথে মিশে, তখন বাতাসের অক্সিজেনের সাথে আয়রন বিক্রিয়া করে পানির রং লাল হয়ে যায়। ব্রিটিশ অভিযাত্রী টমাস ও তার সহকর্মীরা এই লাল রংটিকে শৈবাল হিসেবেই বিবেচনা করেছিলেন, কিন্তু পরে জানা যায় সেখানে এমন কোনো লাল শৈবাল ছিল না, বরং প্রচুর পরিমাণে লোহা জমে এই গাঢ় লাল রং সৃষ্টি হয়েছে। গবেষণা মতে এই লাল রঙের পানির উৎস মূলত অতিরিক্ত লবণ আর খনিজ লোহার মিশ্রণ, যা বাতাসের সাথে বিক্রিয়া করে লাল রং ধারণ করে। জন হপকিন্স ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞানী কেন লেভি বলেছেন, আমি মাইক্রোস্কোপের সাহায্যে গবেষণা করে দেখেছি, এতে ক্ষুদ্র ক্ষুদ্র লোহার টুকরো রয়েছে। এমনকি এতে লোহা ছাড়াও বিভিন্ন উপাদান রয়েছে। এছাড়াও হিমবাহের নিচে রয়েছে ফেরিক হাইড্রোক্সাইড, তাদের সঙ্গে বসবাস করছে অণুজীব। সেই সব কিছু বিক্রিয়ার কারণেই লাল রঙের ফোয়ারা তৈরি হয়েছে। বিজ্ঞানীদের মতে লাল রঙের মাধ্যমে বোঝা যায় যে এই হিমবাহের নিচে জীবনের বিকাশ ঘটছে। এই হিমবাহের পানি লবণাক্ত, যা একটি অতি প্রাচীন বাস্তুতন্ত্রের অংশ বলে মনে করছেন বিজ্ঞানীরা। অবাক করা বিষয় হলো, এমন প্রতিকূল পরিবেশে যেখানে অক্সিজেন প্রায় নেই, সূর্যের আলো পৌঁছায় না, বরফে ঢাকা থাকায় তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে থাকে সবসময়, সেখানে রয়েছে প্রাণের সন্ধান। জায়গাটি বিরল সাবগ্লাসিয়াল ইকোসিস্টেমের ব্যাকটেরিয়ার আবাসস্থল। এই ব্যাকটেরিয়া এমন জায়গায় বেঁচে থাকে যেখানে অক্সিজেন নেই। এ বিষয়ে বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন, রক্তবর্ণের জলপ্রপাতে লোহার পাশাপাশি সিলিকন, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম ও সোডিয়ামের কণা রয়েছে। প্রায় 20 লক্ষ বছর আগে এই অঞ্চলে বিশাল আকারের একটি হ্রদ ছিল, পরবর্তীকালে যা হিমবাহের নিচে চাপা পড়ে যায়। আলাস্কার গবেষকরা আবিষ্কার করেছেন যে এই রহস্য ঘেরা রক্ত ঝর্ণাটি প্রবাহিত হচ্ছে প্রায় 15 লক্ষ বছর ধরে, যা আসলেই বিস্ময়কর।